আমার ভাইজানেরা, তো লোকমান হাকিম উনি গ্রহণ করে নিলেন নবুয়ত বাদ দিয়ে হিকমত মানে জ্ঞান। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিরাট জ্ঞান দিয়েছিলেন। ও জওয়ানেরা, যুবকেরা, লোকমান হাকিম এই মানুষটা দেখতে শুনতে বিরাট ভালো ছিল না, চেহারাটা ছিল ক্ষুদ্রকার, এ মানুষটার গায়ের রংটা ছিল কালো। ও আমার ভাইজানেরা, কিন্তু আমার আল্লাহ তার ভিতরে বিরাট জ্ঞান আর হিকমত দিয়েছিলেন। এ লোকমান হাকিম এক মনিবের বাড়িতে কাজ কাম করতেন। ওই মনিব লোকমান হাকিমকে আলাদা ভাবে মর্যাদা সম্মান দিত। এই মনিবের একদিন রাতের বেলা রুটি তৈরি করার সঙ্গে আরো যে খাবারগুলি ছিল, আমার ভাইজানেরা, রাতের বেলা এই মনিবের খাবারটা তার ঘর থেকে চুরি হয়ে গেল। মনিব চলে গেল, এ লোকমান, আমার রাতের বেলার এই ডিনারটা কে চুরি করে খেয়ে নিল? আমি খুঁজে পাই না, ছোট্ট একবার যদি ধরে দেওয়ার ব্যবস্থা করো, আমি তোমায় আমার গোলামতিতে না রেখে আমি তোমায় আজাদ করে দেব। লোকমান হাকিম বললেন, মনিব, তাহলে আমার কথা আপনায় মানতে হবে। বললো, কি করা লাগবে? বললো, এই রুটি তো আমরা কেউ খাইনি, তবে যে খেয়েছে কোন লোকটা আমরা তাকে জানি না বা দেখিও নি। এখন আন্দাজে চোর ধরার একটি কৌশল হলো যে এখানে আপনার বাড়িতে যত কর্মচারী কাজ করে সবাইকে নিম পাতা সিদ্ধ করে গরম উষ্ণ উষ্ণ আর তিতো নিম পাতার পানি সবাইকে খাওয়াতে হবে। এখন যে আপনার রুটিটা চুরি করে খেয়ে নিয়েছে, এই উষ্ণ উষ্ণ গরম তিতো নিম পাতা সেদ্ধ পানি খেলে তার বমি হবেই হবে। আর যখনই উল্টি হবে, বমি হবে, তখন দেখা যাবে যে কার পেট থেকে সেই রুটি বার হয়। বাস্তবিক পক্ষে যত কর্মচারী সেই মনিবের বাড়ি ছিল সবাইকে খাওয়ানো হলো। পরিশেষে যে রুটিটা চুরি করে খেয়েছিল সে খেতে চাচ্ছিল না। তাকে বলা হলো, তুমি যদি না খাও তাহলে প্রমাণ হবে তুমি রুটি চুরি করেছো। আর নিম পাতা সিদ্ধ গরম তিতো পানি যেই খেয়েছে সঙ্গে সঙ্গে তার উল্টি হয়ে গেল, আর চুরি করে খাওয়া রুটিটা বাইরে বেরিয়ে আসলো। লোকমান হাকিম বললেন, মনিব, এই লোকটাই আপনার রুটি চুরি করে খেয়েছিল। মনিব বললে, এত অল্প সময় এত সহজ পন্থায় তুমি চোর ধরে দিলে, আমি খুশি হয়ে আজ থেকে তোমায় আজাদ করে দিলাম। আমার বাড়িতে আর তোমায় গোলামতি করা লাগবে না, বরঞ্চ তুমি আজ থেকে স্বাধীন আজাদ, আর ইচ্ছা মতো তুমি আমার কাছে আসবে যাবে, তবে মাঝে মাঝে তুমি আমায় একটু জ্ঞান দেবে। লোকমান হাকিম তিনি তার বুদ্ধির বলে মনিবের ঘর থেকে সেদিন স্বাধীনতা পেয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। লোকমান হাকিমের একটি সন্তান ছিলেন। লোকমান হাকিম চিন্তা করলেন, আমার তো জ্ঞান আছে, এখন আমার ছেলেটাকে যদি জ্ঞানী না বানানো যায় তাহলে আমার ছেলেটা আমার অবর্তমানে সমস্যায় পড়বে। লোকমান হাকিম বলেন, এ বেটা, আরে তুমি এখান থেকে ঘরে না থেকে তুমি চলে যাও একটা দূর দেশের সফরে, আর বাইরে যত বার হবে তোমার ভিতরে তত জ্ঞান আসবে। কথা ঠিক কিনা? আপনি যদি দিল্লিতে যান, বোম্বাইতে যান, রাজস্থানে যান, আজমিরে যান, অন্য অন্য এলাকাতে যত এলাকায় ছেড়ে আপনি বাইরে যত ঘুরবেন, আপনার ভিতরে নলেজ স্কিল দক্ষতা তত বেশি তৈরি হবে। এইজন্য আল্লাহ কোরআন মাজিদে আমাদের নির্দেশ দিয়ে বলেছেন, কুল সিরু ফিল আরদ সুম্মা নজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। হে নবী, আপনি বলুন তারা যেন গোটা দুনিয়া ভ্রমণ করে, আর এগুলির ভিতর থেকে তারা জ্ঞান পাবে আমি আল্লাহ আমার আয়াতগুলি যারা অস্বীকার করেছিল তাদের কি নিদর্শন রেখেছি এরা তা বুঝতে পারবে। এইজন্য যে যত বেশি বাইরে চলাফেরা করে তার দক্ষতা জ্ঞান তত বেশি। কথা ঠিক কিনা? লোকমান হাকিম চিন্তা করলেন, ছেলেকে ঘরের ভিতরে রেখে নির্বুদ্ধিতা করা যাবে না, তাকে জ্ঞানী বানাতে হবে। ছেলেকে বললেন, বেটা তুমি এক সফরে বার হও, তবে তোমায় কোথায় পাঠাবো জানো? একজন লোক আছে যার নাম হলো উসাইদ। লোকটার বাড়ি আমার বাড়ির থেকে প্রায় 150 কিলোমিটারের মতো রাস্তা। লোকটার নাম হলো উসাইদ। এক সমুদ্রের ধারে তার বাড়ি। আমার কাছ থেকে টাকা হাওলাত করে নিয়ে গিয়েছিল, ধার করে নিয়ে গিয়েছিল। ওই টাকাটা তুমি নিয়ে আসবে, আর এই টাকাটা আদায় করার জন্য তোমায় পাঠিয়ে দিলাম। তবে আমি তোমার আব্বা বলি, চলার পথে মরুভূমির রাস্তায় তোমার পানির পিপাসা লাগবে। মরুভূমির রাস্তায় যখন চলবে, এই চলার রাস্তায় সব জায়গায় বসবে না, সব গাছের তলায়
বসবে না আর সব কুয়ার পানি খাবে না। কিছু দূর যেতে যেতেই তুমি একটা গাছ দেখবে আর একটা কুয়া দেখবে, তোমার অন্তরে পিপাসা লাগবে, কলিজায় পিপাসা লাগবে। খবরদার ওই কুয়ার পানি যেন খাবে না। আর একটু আগিয়ে যাবে, ওখানে যাওয়ার পর একজন বয়স্ক মুরব্বীকে দেখতে পাবে। ওই মুরব্বীকে তুমি সালাম দিয়ে বলবে, আমি হলাম লোকমান হাকিমের বেটা। আর মুরব্বী আমার নাম শুনে তোমায় কদর করবে, সম্মান করবে। ওই মুরব্বীকে সঙ্গে করে উসাইদ নামক লোকের কাছ থেকে টাকাটা আদায় করে আনবে। এটা হলো আমি তোমার আব্বা, আমার নির্দেশ। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, ও নবীর উম্মতেরা, এ সময় হযরতে লোকমান হাকিমের বেটা ওই জায়গায় আব্বাজান যে লোকেশন দিয়ে দিয়েছে, ওই লোকেশন ধরে রাস্তা দিয়ে চলতে লাগলো। ও আমার ভাইজানেরা, মরুভূমির ফাঁকা রাস্তা দিয়ে অনেকটা চলার পর প্রচন্ড পিপাসা লাগলো, শরীরটা ক্লান্ত হয়ে গেল। একটা গাছ দেখতে পেল, ওই গাছের ছায়ার নিচে বসার ইচ্ছা হলো, কিন্তু না না না, তৎক্ষণাৎ আব্বাজানের ওসিয়তের কথা মনে পড়ে গেল। আমার আব্বা লোকমান হাকিম আমায় বলেছিল, এ আমার বেটা সামনে যে গাছ দেখতে পাবে, এ গাছের নিচে যেন বসবে না। পাশে যে কুয়া দেখতে পাবে, ওই কুয়ার পানিটা তোমার পিপাসা লাগলেও তুমি পান করবে না। আব্বাজান লোকমান হাকিম যেমন বলে দিয়েছিল, ওই রকম ভাবে ছেলেটা তাই করলো। আরো খানিকটা আগিয়ে সামনে চলে গেল। এ জায়গাতে যাওয়ার পর দেখতে পেল, এক পাহাড়ের আড়ালে একজন মুরব্বী মানুষ ওখানে বসে বসে আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পড়ে। আল্লাহর বান্দা লোকমান হাকিমের বেটা, নাম হলো তার আব্দুল্লাহ বিন লোকমান হাকিম। এ মুরব্বীকে গিয়ে বলল, আসসালামু আলাইকুম। আল্লাহর নেক বান্দা জবাব দিল, ওয়া আলাইকুম আসসালাম। মান আনতা, কে আপনি? লোকমান হাকিমের বেটা বলেছিলেন, আমি হলাম এ জামানার সবথেকে জ্ঞানী মানুষ, হযরত লোকমান হাকিমের বেটা। আমি এসেছি আপনার কাছে, আমার আব্বাজান পাঠিয়ে দিয়েছে। ও নবীর উম্মতেরা, ওই বয়স্ক মুরব্বী হযরত লোকমান হাকিমের কথা শুনে উঠে দাঁড়িয়ে গেল। ছেলেটাকে বলল, এ আমার ভাতিজা, তুমি আমার সন্তানের মতো, কারণ তোমার আব্বার সঙ্গে আমার বিরাট মোহাব্বতের কানেকশন রয়েছে। একবার বলো তুমি কোন জায়গায় যাবে? হযরত লোকমান হাকিমের বেটা বলেছিলেন, হুজুর, আমার আব্বার কাছ থেকে উসাইদ নামক একজন মানুষ অনেক টাকা হাওলাত করেছিল, ধার করেছিল। এখান থেকে 150 কিলোমিটার দূরে সমুদ্রের কিনারায় তার বাড়ি। ওই জায়গায় গিয়ে টাকাটা নিয়ে আসার জন্য আমার আব্বা আমায় পাঠিয়ে দিয়েছে। হুজুর, আপনি আমার সঙ্গে চলুন, আমি একা যাব না। ওই মুরব্বী সাহেব উঠে দাঁড়িয়ে গেল। লোকমান হাকিমের বেটা বললেন, ও মুরব্বী, আমার প্রচন্ড পিপাসা লেগেছে। মরুভূমির ফাঁকা ময়দানে হেঁটে হেঁটে আমি ক্লান্ত হয়ে গেলাম, একটুখানি পানি খাওয়ানোর ব্যবস্থা করে দিন। ওই মুরব্বী তখন পাশে একটা কুয়া ছিল বাবা, ওই কুয়ার কাছে নিয়ে গেল, ওখান থেকে পানিটা পান করালো। হযরত লোকমান হাকিমের ছেলে বললেন, ও আল্লাহর নেক বান্দা, আমি যখন আসতেছিলাম আমি একটা গাছ দেখতে পেলাম, গাছের নিচে একটা সুন্দর ঠান্ডা পানির কুয়াও ছিল, অথচ ওই কুয়ার পানি পান করাটা আমার আব্বা আমার জন্য নিষেধ করে দিয়েছিল। একবার কি বলতে পারেন তার কারণ কি? এ মুরব্বী বলেছিল, এ লোকমান হাকিমের বেটা, ওই গাছের তলায় অসংখ্য বিষধর সাপ বসবাস করে, তোমার আব্বা এই কারণে মানা করলো। আর যে কুয়ার পানি খেতে তোমার আব্বা মানা করেছিল, ওই কুয়ার ভিতরে অসংখ্য জিন এরা বসবাস করে। আর জিনেরা এই পানিটা নিজেরা ছাড়া কোনো মানুষকে খেতে দেয় না। ওই পানিটা তুমি যদি পান করে নিতে, তাহলে সাপের মারাত্মক বিষ তোমার পেটের ভিতরে চলে যেত। এর কারণে তোমার বিপদ অনিবার্য ছিল।
তোমার আব্বা যে মানা করেছে পানিটা খেতে আর গাছের তলায় না বসতে, এটা তোমার জীবন হেফাজতের জন্য একটা বিরাট বড় মাধ্যম হয়ে গেছে। বললো আমার আব্বা তো বলেই দিয়েছে আপনার সঙ্গে দেখা হবে আমার, আর আপনি যেমন যেমন বলবেন আমি তেমন তেমনই চলবো, তাই আপনার কথা অনুযায়ী আমি এই রাস্তা চলবো, আমি এর বিপরীত যাব না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই সুবহানাল্লাহ একটু জোরে বলেন না আমার ভাইজানেরা। একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ আপনার নামে জান্নাতে একটা সুন্দর গাছ রোপণ করে দেন। আরেকবার জোরে হবে না ভাই? আমাদের এখানে এই আমাদের ভারতবর্ষে 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়, কথা ঠিক কিনা? 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়। দেখবেন স্কুলে স্কুলে গাছ লাগায়, বা আপনার বিভিন্ন নেতা যারা তারাও এই গাছ রোপণ করার একটা অনুষ্ঠান তারা কায়েম করে, এটা পরিবেশ দিবস বলে মানা হয়। ভাই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি গাছ একটি প্রাণ, এই স্লোগান নবীজি সর্বপ্রথম দিয়েছিলেন। নবীজি বলেছেন তোমাদের কানে যদি কিয়ামতের সংবাদ আসে আর হাতে যদি গাছের চারা থাকে, গাছের চারাটা আল্লাহর জমিনে লাগিয়ে দেবে, ওই গাছটা বড় হয়ে যত মানুষ গাছের ছায়ায় বসবে আল্লাহ পাক তোমার নামায় আমলে সাদকায়ে জারিয়া সওয়াব দেবেন। আর যত প্রাণী পাখি গাছে বসবাস করবে আল্লাহ তোমার নামায় আমলেও তত সওয়াব দেবেন। এজন্য গাছ বসানোর নিদান প্রিয় নবী কিন্তু সর্বপ্রথম আমাদেরকে দিয়ে গিয়েছিলেন আমার ভাইজানেরা। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছেন যে তোমরা বিনা প্রয়োজনে গাছের একটা পাতাও ছিঁড়বে না। আর আপনারা জানেন স্যার আচার্য জগদীশ চন্দ্র বসু উনি বলেছেন কি, যে গাছেরও প্রাণ আছে। বলেছে না বলেনি? স্যার আচার্য জগদীশ চন্দ্র বসু উনি বললেন গাছের প্রাণ আছে। আরে তানার বলার আগে আমাদের নবী আজ থেকে 1500 বছর আগে বলেছেন গাছেরও প্রাণ আছে। কিভাবে বললেন? ভাই নবীজি একদিন মদিনা শরীফের একটা কবরস্থানের পাশ দিয়ে আসতেছিলেন, আর হঠাৎ করে নবীজি দাঁড়িয়ে গেলেন। সাহাবীদের বললেন ইয়া মাসাবিরা, ইয়া মাসাবিরা, একটা খেজুরের পাতা ছিঁড়ে আনো। আল্লাহর নবী সাহাবীরা একটা খেজুরের পাতা ছিঁড়ে আনলো। নবী আমার এই খেজুরের পাতাটা মাঝখান থেকে ফেড়ে দিয়ে দ্বিখণ্ডিত করে এই খেজুরের পাতা দুটি পুরানো কবরের মাঝখানে পুঁতে দিল। আল্লাহর নবী সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি এটা কেন করলেন? আল্লাহর নবী বলেন আমার সাহাবীরা আরা মা লা তারাউনা ওয়া আসমাউ মা লা তাসমাউন, আমার আল্লাহ আমায় যেটা দেখিয়ে দেন তোমরা সেটা দেখতে পাও না, আমার আল্লাহ আমায় যেটা শুনিয়ে দেন তোমরা সেটা শুনতে পাও না। আমি বুঝতে পারলাম এই পুরানো দুটি কবরের ভিতরে বড় আযাব হয়। আল্লাহর নবী আমায় রাহমাতাল লিল আলামিন বানিয়েছেন, আমি স্বার্থপরের মতো সেলফিশের মতো কেমন করে চলে যেতে পারি? এই দুটি কবরের আযাব দেখে আমি খেজুরের পাতা দুটি তার কবরের উপরে পুঁতে দিলাম। এই খেজুর পাতা যতক্ষণ জিন্দা থাকবে আর পাতাটা আল্লাহ 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 নামে জিকির করবে, আমার আল্লাহ তার বদৌলতে এই দুটি কবরবাসীর কবরের আযাব হালকা করে দেবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এ সময় সাহাবীরা বললেন হুজুর এই দুটি কবরে আযাব হওয়ার কারণ কি? আল্লাহর নবী বললেন একজনের কবরে আযাব হয় কারণ এই মানুষটা পেশাব করার পরে ভালোভাবে পবিত্র হতো না। দ্বিতীয় জনের কবরে আযাব হয় এই মানুষটা বাজারে মার্কেটে বসে বসে পরনিন্দা পরচর্চা করত, এর কারণে আমার আল্লাহ তার কবরে এমন আযাব দেন। নবীজি আজ থেকে 1500 বছর আগে বলেছেন গাছের পাতাগুলি আল্লাহর নামে জিকির করে, বিনা প্রয়োজনে তোমরা খবরদার গাছের পাতা ছিঁড়বে না। আমার ভাইজানেরা এই জন্য মানুষ ইন্তেকাল করলে কবরের উপরে খেজুর পাতা পুঁতে দেওয়া এটা নবীজির সুন্নাত। আমার ভাইজানেরা
যে কথা আমি বলতেছিলাম, ওই লোকমান হাকিমের বেটা ওই মুরব্বির সঙ্গে তিনি চলে যাচ্ছেন। মুরব্বি মানে বুঝতে পারছেন, বয়স্ক মানুষকে আরবিতে সম্মানীয় বলে, এটাকে মুরব্বি বলে। এখন এই কদিন আগে মুরব্বি মুরব্বি একটা ডায়লগ খুব বেশি ভাইরাল হয়েছিল, তাই না? বাংলাদেশের একজন হুজুর, তার নিয়ম হলো তার জলসায় যে বসবে হুজুরের বিনা অনুমতিতে ওঠা যাবে না। বেচারা এক বয়স্ক মানুষ উঠে চলে যাচ্ছিল, হয়তো ইস্তেঞ্জা লেগেছে তার, তো বক্তা সাহেব বলে দিয়েছে মুরব্বি মুরব্বি। ও এটাকে নিয়ে ইউটিউবাররা কেটে এমন ভাইরাল করে দিয়েছে যে কদিন সব বাচ্চা কাচ্চা একটু বয়স্ক লোক দেখলেই মুরব্বি মুরব্বি বলছিল। আমার ভাইজানেরা, আসলে মুরব্বি শব্দটা হলো আরবি শব্দ, যার অর্থ হলো সম্মানীয়। আমার ভাইজানেরা, এখন লোকমান হাকিমের বেটা সেই মুরব্বির সঙ্গে রাস্তা দিয়ে যাচ্ছে, যেতে 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 এক লোকালয় এলাকায় গিয়ে পৌঁছে গেল, যেখানে অসংখ্য মানুষের বসবাস, একটা গ্রাম জনপদ। এই জায়গায় যখন লোকমান হাকিমের সুন্দর চেহারার ছেলে আর বয়স্ক মুরব্বি পৌঁছে গেছে, এই জায়গার মানুষেরা বলল, হাউ আর ইউ, তোমরা কারা? এরপরে আপনার হোয়াট ইজ ইওর নেম, তোমার নাম কিভাবে জিজ্ঞেস করলো। তো লোকমান হাকিমের বেটা বললেন, আমার নাম হলো আব্দুল্লাহ, আর ইনি হলেন আল্লাহর একজন নেক বান্দা। আসলে তানার নাম কি, এটা তাফসীরের ব্যাখ্যাতে আসেনি। আমার ভাইজানেরা, এখন ওই এলাকার লোকজন ওই লোকমান হাকিমের বেটাকে বলল যে, বেটা তোমার কি বিয়ে হয়েছে? বলল, না আমার এখনো বিয়ে হয়নি। ভাই, সুন্দর যুবক যখন কোনো এলাকায় নতুন যায়, যারা ওকালতি করে তারা কিন্তু ছেলেটার আগে খবর নেয়, তোমার বিয়ে হয়েছে? যদি বলে হ্যাঁ, তাহলে তার পাশে আর বেশিক্ষণ বসে না। আর যদি বলেন এখনো বিয়ে হয়নি, তাহলে কিন্তু তার খবরাখবর নিয়ে সুন্দর একটা মেয়ের সন্ধান টুক করে তার কানে দিয়ে দেয়। তোমার মতো ছেলে যদি এরকম একটা মেয়ে আছে, যদি বিয়ে করো তো খুব ভালো হবে। কারণ সেও জানে যদি এই ছেলেটার সঙ্গে অমুকের মেয়ের বিয়ে দিতে পারি, অন্তত মেয়ের আব্বার থেকে 5,000 নেওয়া যাবে, আর এদিকে ছেলে অন্তত 2,000 দেবে, এটা ব্যবসাও হবে, আর এদের দুজনের বিয়ে শাদীটাও হয়ে যাবে। তো যারা একটু বয়স্ক হয় তারা সুন্দর যুবক দেখলে বিয়ে হয়েছে কিনা আগে খবর নেয়। এখন ওই এলাকার জনপদের কয়েকজন বলল, এ আল্লাহর বান্দা, তোমার কি বিয়ে হয়েছে? তো লোকমান হাকিম হুজুরের বেটা বললেন, না আমার এখনো বিয়ে হয়নি। সঙ্গে সঙ্গে কয়েকজন বয়স্ক মুরব্বী বললেন, আমাদের এলাকায় একজন সুন্দরী যুবতী ষোড়শী রমণী আছে, যদি তুমি রাজি হও তাহলে তার সঙ্গে তোমায় বিয়ে দেব। বিরাট সম্পদের মালিক সে, জীবনে কোনোদিন অভাব তোমার ধারে কাছে ঘেঁষবে না, এত সম্পদের মালিক তুমি হবে। হযরতে লোকমান হাকিমের ছেলে বললেন, বিয়ে করব কি করব না এটা আমি একা নিজে সিদ্ধান্ত নিতে পারি না, আমার সঙ্গে আছে একজন আল্লাহর নেক বান্দা, আমি তার কাছ থেকে পারমিশন নেব। উনি জেনে বুঝে যদি অর্ডার দেয় তবে আমি রাজি হতে পারি। এখন সব বয়স্করা ওই মুরব্বির কাছে গিয়ে বলছে, হুজুর একটুখানি বলুন, এই লোকমান হাকিমের ছেলে, আর লোকমান হাকিম তো একজন বিরাট ফেমাস ব্যক্তি, তার বেটার সঙ্গে যদি আমরা বিয়ে দিতে পারি তো আমার এলাকার একটি বিরাট সুনাম, আর আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার জন্য এটা ভালো হবে, এই ছেলেটার জন্য ভালো হবে। এখন মুরব্বি বললেন, সেই মহিলাটা কে? বলল অমুক। এ সময় ওই মুরব্বি আসলে বিরাট বড় একজন আল্লাহর নেক বান্দা ছিলেন। উনি খুব ভালো করে চোখ বন্ধ করে আর তিনি মোরাকাবায় বসে বুঝতে পারলেন এ মহিলাটা যাতাই কোনো মহিলা নয়, এ মহিলাটা অনেক সুন্দরী, এবং এই মহিলাটার এর আগে 9 জন পুরুষের বিয়ে হয়েছে, কিন্তু দুর্ভাগ্যবশত যে রাতে বিয়ে হয়েছে ওই রাতের বেলায় সব স্বামীরা মারা গেছে, একজন স্বামীও জীবিত ছিল না। আর সেই রকম একজন মহিলার সঙ্গে আজকে বিয়ে দেবে। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, ও নবীর উম্মতেরা, এ সময় মুরব্বি বলেছিলেন, এ লোকমান হাকিমের বেটা, আমার ভাতিজা, যদি তুমি রাজি হও, যদি তোমার অনুমতি থাকে, আমি তোমায় বিয়ে করার জন্য বলবো, তবে আমার কিছু কথা তোমায় মেনে চলা লাগবে। ওই মহিলাটাকে বিয়ে করার পর আমি তোমায় যা যা বলবো এগুলি যদি মেনে নাও তাহলে তোমার কোনো অসুবিধা হবে না। আর এই মহিলাটাকে বিয়ে করার পর ইচ্ছা মতো চললে পরে তোমার উপরে বিপদ আপদ চলে আসবে। লোকমান হাকিমের বেটা বলেছিলেন, আল্লাহর নেক বান্দা, আমার আব্বা জান আপনার সন্তান আমায় বলে দিয়েছিল, সুতরাং আপনার সঙ্গে আমি যখন আছি আমার একামতে কোনো কাজ করব না, আপনি যেমন বলবেন আপনার কথা মেনে চলবো, যেটা আমার জন্য কল্যাণ করা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর
বাস্তবিক যারা বয়স্ক আমার ভাইজানেরা, যারা আলেম বান্দা, ইমাম বান্দা, হাফেজে কোরআন, আলেমে দ্বীন, তাদের কথা মেনে চলাটা আপনার আমার জন্য কল্যাণকর। কথা ঠিক কিনা? এই জন্য মেয়ে দেখতে গেলে অন্তত মুরব্বীদের সঙ্গে নিয়ে যাবেন যাদের চুলদাড়ি পেকে গেছে, কারণ ইয়াং ছেলেরা তারা যে কোনো মেয়ে দেখলেই তাদের হুট করে পছন্দ হয়ে যাবে। তারা বংশ, তারা বাপ মা, এগুলি তারা না দেখে রাজি হয়ে যেতে পারে। আর মুরব্বী যদি নিয়ে যান তো বয়স্ক ইমাম বলুন, মুরব্বী বলুন, মুয়াজ্জিন বলুন, উনি মেয়েটাকে বলবে কোচি তুমি সূরা ফাতিহা পড়ো। কোরআন মজিদের মা কোন সূরার নাম? একটু সূরা ফাতিহা তেলাওয়াত করো তো, সূরা ইখলাস একটু তেলাওয়াত করো তো। এই যে আমার আগের বক্তা উনি বলে গেলেন সুন্দর ওয়াজ করে যে ঘুমানোর আগে 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করলে পুরো এক খতম কোরআন শরীফ তেলাওয়াতের সওয়াব। তো সূরা ইখলাস জানবে, শিখবে, তারপরে তো পড়বে। যদি কোনো বৌমা নাই জানে তাহলে সে পড়ে সওয়াবটা পাবে কি করে? এজন্য মুরব্বিরা গিয়েই বলে মা একটু কোরআন শরীফ তেলাওয়াত করো। আমার ভাইজানেরা যদি তেলাওয়াত করতে পারে তো বোঝা যায় না তার কাছে শরীয়তের কিছু জ্ঞান আছে। আর যদি বোঝা না যায় বা তেলাওয়াত না করতে পারে তাহলে সে মুরব্বি বলেন এ ঘরে বিয়ে করা যাবে না, কারণ মেয়েটা কোরআন জানে না। আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, হযরত লোকমান হাকিমের বেটা তিনি বিয়েতে রাজি হবেন, তবে মুরব্বি যদি অর্ডার দেয়, মুরব্বি বলে দিলেন এ আমার ভাতিজা তুমি রাজি হয়ে যাও, অসুবিধা নাই, তবে আমি তোমায় যেমন যেমন বলবো তুমি তেমন তেমন করবে। আমার ভাইজানেরা, এলাকার মানুষেরা এরা লোকমান হাকিমের বেটার সঙ্গে ওই সুন্দরী পয়সাওয়ালা যুবতী মহিলার সঙ্গে বিয়ে দিয়ে দিল। তবে মেয়েটা বিধবা বলে মনে হয় না। এর আগে 9 জন স্বামীর সঙ্গে তার বিয়ে হয়েছিল, আর একজনও দুনিয়ার জমিনে বেঁচে নাই। এক রাত পর বাসর ঘরেই তারা সবাই মারা যায়। ও আমার ভাইজানেরা, লোকমান হাকিমের ছেলের সঙ্গে এ মুরব্বী ওই মহিলাটার বিবাহ শাদীর জন্য অনুমতি দিয়ে দিলেন। এলাকার মানুষেরা বিয়ে শাদীটা যখন দিয়ে দিল, এলাকার মানুষেরা বলা বলি করা শুরু করে দিল 9 জন মানুষের লাশ আমরা দাফন করে দিয়েছি, আগামীকাল আমাদের 10 নম্বর কবর খোঁড়া লাগবে। এই পুরুষ, এই যুবক, সেও বাঁচবে না, সেও মারা যাবে। এখন যারা কবর খোঁড়ে তারা বললে আজকে সকাল সকাল ঘুমিয়ে পড়, কারণ কাল সকাল সকাল উঠতে হবে। আর এই যুবতীর ঘর থেকে, মহিলার ঘর থেকে তার মরা স্বামীকে বের করে আবার কবর দেওয়া লাগবে। আর এদিকে মুরব্বী বলেছে এ আমার ভাতিজা শোনো, এই বিয়ে শাদী করার পরে যখন তুমি স্ত্রীর কাছে যাবে, খবরদার তার কাছাকাছি যাবে না, তার শরীরে স্পর্শ করবে না, তার থেকে দূরে থাকবে। আর এই মহিলাটার কাছে হাঁটলি খুব জোর হলে 5 মিনিটের বেশি থাকবে না। আর তার পরা কোনো কাপড় তুমি নিয়ে তৎক্ষণাৎই ঘর থেকে বেরিয়ে চলে আসবে। তারপরে তুমি আমার কাছে আসবে, আমি পরবর্তী পন্থা তোমায় বলবো, তারপরে তুমি চলবে, তাহলে তোমার কোনো ক্ষতি হবে না। আমার ভাইজানেরা, লোকমান হাকিমের বেটা বিয়ে শাদী করার পরে ওই মহিলার ঘরে ঢুকেছে, ঢুকে দেখছে মহিলাটা খুব কাঁদছে। হযরত লোকমান হাকিমের বেটা বললেন এ আল্লাহর বান্দি তুমি কাঁদো কেন? এ মহিলাটা জবাব দিয়ে বলে আমার নসিব খারাপ, আমার কপাল খারাপ। এর আগে 9 জন পুরুষের সঙ্গে আমার বিয়ে হয়েছিল, আর বাসর ঘর করার পর আমার সব স্বামী মারা গেল। একজনও স্বামীর ঘর সংসার করার মতো নসিব তাকদীর আমার হলো না। আমি এ কারণে কান্নাকাটি করি। আপনি হলেন লোকমান হাকিমের বেটা, আপনার চেহারা বড় সুন্দর, মর্যাদাও বড়, কিন্তু আগামীকাল সকাল পর্যন্ত আপনি বেঁচে থাকবেন কিনা কোনো গ্যারান্টি নাই। এই কারণে আমি কান্নাকাটি করি। হযরত লোকমান হাকিমের বেটা বলেছিলেন এ আমার বিবি চিন্তা
করো না, এক কাজ করো, তোমার পরনার কোন কাপড় আমায় তাড়াতাড়ি দিয়ে দাও। আমার ভাইজানেরা, এই মহিলাটা অবাক হয়ে গেল, এর আগে কোন স্বামী আমার এমন কথা বলে নাই। বললো তাড়াতাড়ি তোমার পরার কাপড়টা দিয়ে দাও, মানে ব্যবহার করা কোন কাপড় আমাকে দিয়ে দাও। ও আমার ভাইজানেরা, সঙ্গে সঙ্গে এ মহিলাটা তার পরিধান করা ব্যবহার করা কোন কাপড় পেয়ে গেল, এটা দিয়ে দিল লোকমান হাকিমের বেটার কাছে। আর হযরত লোকমান হাকিমের বেটা তার স্ত্রীর ব্যবহার করা কাপড়টা নিয়ে এই মুরব্বির কাছে চলে আসলো। এসে দেখছে মুরব্বি আগে থেকে আগুন জ্বালিয়ে রেখেছে, আগে থেকেই আগুন জ্বালিয়ে রেখেছে। যেই কাপড়টা এনেছে উনি কয়েকটা দোয়া পড়লেন, দোয়া পড়ে কাপড়ে ফু দিয়ে আর আগুনের ভিতরে ফেলে দিলেন। যেই আগুনে দিলেন, আমার ভাইজানেরা, দপ করে আগুনটা, আপনার আগুন জ্বলছে, সেখানে যদি একটু পেট্রোল দিয়ে দেওয়া হয় আগুনটা কিরকম দপ করে ওঠে, ঠিক ওই রকম আগুনটা দপ করে উঠলো আর একটা বিরাট চিৎকারের আওয়াজ হলো। আমার ভাইজানেরা, সঙ্গে সঙ্গে একটা ধোঁয়া উপরের দিকে উঠে চলে গেল। লোকমান হাকিমের বেটা অবাক, আরে মুরব্বি এটা কিভাবে সম্ভব, এটা কি করলেন আমি তো বুঝতেই পারলাম না। বলো দাঁড়াও, আগে কাজটা করতে দাও। এমন করে আগুন দপ করে উঠে এই একটা ধোঁয়া উপরের দিকে চলে গেল। এরপরে আগুনটা আস্তে 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 পুরো ঠান্ডা হয়ে গেল। হযরত লোকমান হাকিমের বেটাকে ওই মুরব্বি বলছেন, শোনো, যে মহিলার সঙ্গে তোমার বিয়ে হয়েছে, এই মহিলাটার দীর্ঘদিন ধরে একটা জিন ধরেছিল। এই জিন তার সঙ্গে বিয়েও করেছে এবং তার সঙ্গে ফিজিক্যাল রিলেশন করে। আর যখন কোন পুরুষ তাকে বিয়ে করে, এ সাপ হয়ে তাকে কামড়ে দুনিয়া থেকে জনমের মতো বিদায় করে দেয়। আমার ভাইজানেরা, এই জন্য ইয়াং মেয়েরা তারা যদি বিয়ের আগে চুল খুলে রাস্তাঘাটে চলাফেরা করে, অনেক জিন শয়তান তাদেরকে কিন্তু আসর করে। এই জন্য দেখবেন যখন মসজিদে আজান হয় তখন কুকুর কাঁদে, কাঁদে কি কাঁদে না? এই আজান হলে কুকুর কাঁদে, তার কারণ হলো আসলে কুকুর কাঁদে না, কুকুরের জবান দিয়ে শয়তান কাঁদে। আজান হলে আজানের আওয়াজ শয়তান সহ্য করতে পারে না, এ তখন এদিক ওদিক দৌড়াদৌড়ি করে। যদি কোনো চুল খোলা মহিলাকে দেখতে পায় আর সেই মহিলাটাকে শয়তান অ্যাটাক করে। এজন্য দেখবেন মায়েদের এমনি সময় মাথার কাপড়টা পরে থাকলেও যে আজান হয় মাথার কাপড়টা টুক করে তুলে নেয়, কারণ তারা জানে আজানের সময় মাথা খালি রাখলে শয়তান এসে অ্যাটাক করবে। আর সামনে যদি কোনো কুকুর দেখে, শয়তান সেই কুকুরের কাছে, কুকুরের ভিতরে চলে যায়, গিয়ে কুকুরের জবান দিয়ে শয়তান কাঁদে। অনেক মুরব্বীরা তখন তাকে, কুকুরটাকে আপনার তাড়িয়ে দেয়। আমার ভাইজানেরা, আসলে এই মহিলাটার কাছে একটা জিন ছিল, যে জিন অন্য কোন পুরুষের সঙ্গে তার বিয়ে হতে দিত না। আর এই মুরব্বী যে কাপড়টা, তার কাপড় আগুনের ভিতরে দিয়ে পুড়িয়ে দিল। আসলে এমন কিছু দোয়া রয়েছে যে দোয়াগুলি তেলাওয়াত করে কাপড়ে ফু দিলে, মানে জিন যাকে ধরেছে এমন রোগীর ব্যবহার করা কাপড়ে ফু দিলে ও জিন যেখানেই থাকবে সঙ্গে সঙ্গে তার কাপড়ের ভিতরে চলে আসবে। আর যখন ওই আগুনে দিয়ে দেওয়া হবে দোয়া পড়ে, তো জিনটা পুড়ে সারখার হয়ে যাবে। আমার ভাইজানেরা, ঠিক লোকমান হাকিমের বেটার জন্য মুরব্বি সাহেব সেটাই করেছিল। বলল, এখন তুমি চলে যাও তোমার বিবির ঘরে, আর সেই বিবির ঘরে গিয়ে দেখবে তোমার বিবি সেই ঘরে বেহুশ হয়ে পড়ে আছে। তাড়াতাড়ি তুমি কি করবে, পানি নিয়ে আর বিসমিল্লাহির রহমানির রহিম এটা তেলাওয়াত করে স্ত্রীর মুখে যেই মারবে, তোমার স্ত্রীর কিন্তু হুঁশ ফিরে আসবে। আমার ভাইজানেরা, ও জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ পাকের নেক বান্দা হযরত লোকমান হাকিমের বেটা তানাকে শিখিয়ে দিল মুরব্বি। এই মুরব্বি যেমন যেমন শিখিয়ে দিল, এ সময় হযরত লোকমান হাকিমের বেটা ওখান থেকে চলে গেল। এই জায়গা থেকে যাওয়ার পর বিবির ঘরে গিয়ে দেখতে পেল ওনার বিবি বেহুশ হয়ে আর জমিনের উপরে পড়ে আছে। আমার ভাইজানেরা, এ মুরব্বি যে দোয়াগুলি শিখিয়ে দিয়েছিল, এ দোয়া পড়ে যখনই তার স্ত্রীর মুখের উপরে পানির ছিটা দিয়ে দিয়েছে, এই সময় বিবির হুঁশটা ফিরে গেল।
আমার ভাইজানেরা, হযরত লোকমান হাকিমের বেটা বললেন, এ আমার বিবি, কি হয়েছে তোমার, একবার আমায় খুলে বলো। এ সময় মুরব্বির কথা